আসসালামু আলাইকুম গাইস, আমি তাজরিয়ান চলে এলাম আপনাদের মাঝে আমার অ্যানাদার নিউ ব্লগ নিয়ে। কেমন আছেন আমার সুইট সুইট লাভলি ভিউয়ার্স? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক দিন ব্যস্ততার পর আপনাদের মাঝে ফিরে আসা। ব্যস্ত থাকি, এটাই স্বাভাবিক, তাই না? হ্যাঁ, ব্যস্ততার মাঝেও আজকেও একটা ব্যস্ততা, এবং অনেক দিন ধরেই ভাবছিলাম যে মেয়ের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মেয়েকে কিনে দিতে হবে। বড় মেয়ের বায়না, আবদার। তো আবদারের চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে এটা আমাদের ওর এবং আমাদের সকলেরই এটা অনেক নিড ছিল, যা কিনা অনেক দিন ধরে আসলে যাব করে সময় পার করতে পারছিলাম না। আজকে ভাবলাম যে না, আজকে আমি চলেই আসি। দেন আমি আজকে চলে এসে পড়েছি মাল্টিপ্ল্যানে। তো এখানে হচ্ছে গিয়ে আমি অনেক খোঁজাখুঁজির পর দেন আমি একটা শোরুমে এসে বসেছি। তো এখান থেকে আমি হচ্ছে আমার মেয়ের জন্য আজকে একটা কম্পিউটার কিনে নিয়ে যাব। ওই জন্যই ভাইয়াটার সাথে কথা বলছি, এবং ভাইয়াটা অনেক অমায়িক, অনেক ভালো। ওনার সাথে কথা বলে ওনার প্রোডাক্টগুলো দেখে আমি খুব ইমপ্রেসড, এবং উনি অনেক ভালো করে সমস্ত কিছু ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছেন, এবং উনি আসলে প্রত্যেকটা ডিভাইস আমাদেরকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তো আমি যেহেতু ইলেকট্রনিক জিনিস সম্বন্ধে তেমন একটা ধারণা আমার ছিল না, বাট এখানে আসার পর যেটা হয়েছে আমি অনেক কিছু এখান থেকে জানতে পেরেছি। গাইস, আমি আজকে আমার এই অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করছি, এবং আমি আসলে জিনিসটা কেমন নিয়েছি সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। এখন হচ্ছে একটা একটা করে পার্টস উনি আসলে আমাদের মিলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। প্রথমত আমরা এটা দেখে নিই। একে একে সিপিইউ, মাদারবোর্ড হচ্ছে এক এক করে সমস্ত কিছু দেখছি আমরা, এবং আমাদের পছন্দও হয়েছে, এবং প্রোডাক্টগুলো ভালো ছিল, জেনুইন ছিল। আদার্স সব থেকে এই শপের জিনিসগুলো ভালো লাগছিল এবং বেটারও ছিল। দেন এখানে আমরা এখন সবকিছু দেখে নিলাম, একটা একটা করে পার্টস আমরা একত্র করে নিলাম। এখন আমরা কেসিং এর ভিতর সমস্ত কিছু অ্যাডজাস্ট করে নিচ্ছি এক এক করে। আরেকটা বিষয় হচ্ছে যে এখান থেকে কাউকেই কিন্তু অনলাইন ডেলিভারি দেওয়া হয় না, বাট আমার সাথে ওনার কথোপকথন হওয়াতে উনি হচ্ছে যে এটা অনলাইন ডেলিভারি করছে। এটা আমার জন্য হচ্ছে একটা বেস্ট অপশন ছিল, আর আমি এটাতে অনেকই খুশি হয়ে গেছিলাম। কজ আজকে আমরা আশা করেই বের হয়েছিলাম যে আমরা আজকে এটা কিনে দেন আমরা একটু ঘুরতে বের হব, কিন্তু যেটা হয়েছে সেটা হয়েছে যে আমি পরক্ষণে চিন্তা করলাম যে আশ্চর্য, এত বড় জিনিস নিয়ে আমরা আসলে ক্যারি করে ঘুরবো কোথায়। তো দেন উনি আমাদের প্রবলেম সলভ করে দিল। উনি যখন জানতে পারলো যে আমরা বাহির দিকে যাচ্ছি, দেন উনি আমাদেরকে হেল্প করলো, বললো যে পরদিন যে আমরা বাসায় এটা আপনাদের পৌঁছে দিয়ে আসবো, ডোন্ট ওয়ারি। তো এই আন্তরিকতাটা আসলে খুব ভালো লেগেছে। এখন এখানে হচ্ছে যে সমস্ত কিছু আমরা সেট আপ করে নিচ্ছি, ওটাই আসলে আপনাদের সাথে আমি তুলে ধরলাম। প্রথম এক্সপিরিয়েন্স, তাই আমি আপনাদের সাথে আসলে এগুলো শেয়ার না করে পারলাম না আসলে। দেন আমরা পেমেন্ট করে এখন রওনা দিচ্ছি। এখন হচ্ছে মাগরিবের আজান পড়ে গিয়েছে, এবং ওনাদের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে যেন এটা ওনারা আমার বাসায় হোম ডেলিভারি করে দেয়। আমি হাতে করে ক্যারি করে নিয়ে আসিনি, কজ আমার আজকে আরেকটা জায়গায় যেতে হবে। মূলত আমার মেয়ে, আমরা অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম ঢাকার সুদূরে পুরান ঢাকার কোলাহল যানজট পেরিয়ে আমরা একটু মুক্ত বাতাসে আমরা মা মেয়েরা একটু ঘুরবো, আজকের দিনটাকে একটু এনজয় করব। তো আজকে যেহেতু উইকেন্ড ছিল, বাকি ওদেরকে নিয়ে আসা হয় নাই, কজ আজকে আমরা একটা বিশেষ জিনিস কিনবো বলে আর বেবিদেরকে আনা হয় নাই। তো যাই হোক, আজকে আমরা মা মেয়েরা চলে যাচ্ছি কোথায় চলুন একটু পরে আপনারা দেখতে পারবেন। এখন সময়টা গোধূলির সময়, এখন হচ্ছে যে পরন্ত বিকেল, আস্তে আস্তে করে সন্ধ্যা নেমে আসছে, এবং রাস্তাটা এখন খুব শান্ত। চলে এসে পড়েছি আমরা আমাদের গন্তব্যে। এখন যেহেতু সন্ধ্যা নেমে গিয়েছে, তো ভাবলাম যে একটু কিছু স্ন্যাক্স নেওয়া যাক এখান থেকে, দেন আমরা আবার বাহিরে যে জায়গাটার জন্য এসেছি আসলে সেই জায়গাটায় ঘুরবো। তো এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। আমরা আসলে চলে এসে পড়েছি হাতির ঝিলের দিকে।
মূলত এই ঝিলটার পাশে আমার অনেক জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু হাতির ঝিলের এই স্পেসটাতে আমার এসে আসলে ভিডিও বানানো হয় নাই, কখনো সুযোগ হয় নাই। আমি যখন আমার হবির সাথে শপিং করতে আসতাম, দেন এই ঝিলটা শুধু আমি আমার কারের মধ্যে বসেই আসলে অবলোকন করেছি। তখন আমার হাজবেন্ড আমাকে ফোর্স করতো যে যাও নেমে ব্রিজের ধারে যে তুমি কিছু পিক ক্লিক করে নিয়ে এসো। তখন আমার বাবু ছোট ছিল, সব বাবুরাই গাড়ির মধ্যে ছিল। তো আমি যেটা করতাম, আমি একটু আলসামি করতাম, বলতাম না আমি নামবো না, আমার সাই লাগতো। তখন তো আর ভিডিও টিডিও বানাতাম না, সেই জন্য আসলে ওইভাবে করে তুলে ধরতে পারতাম না। তো আজকে যেহেতু এত সুন্দর একটা স্পেসে এসেছি, যেহেতু আমি ব্লগিং করব, তো ওই জন্য এই জায়গাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো মা মেয়েরা এনজয়মেন্ট করতে করতে আসলে অনেক এনজয় করেছি আজকে এই জায়গাটাকে। তো এই জায়গার স্পেস, সেই শান্তিময় একটা জায়গা। আমরা চলে এসে পড়েছি রুফটপে। তো রুফটপে এসে যেটা করেছি, ওই যে দেখলেন আমাদের পেছনের ঝিলটা, হাতির ঝিলের যে লেকটা, সেখানে দাঁড়িয়ে কতক্ষণ ওই দৃশ্যটাকে অবলোকন করলাম। দেন আমরা চলে এসে পড়েছি উপরে। এখন কিছুক্ষণের মধ্যেই হয়তো বা ওয়েটার এসে জানতে চাইবে আমাদের কাছ থেকে আমরা কি খাবো, তো সেটা না হয় পরেই হবে। আসুন আমরা এখানে সেই মনোরম দৃশ্যটাকে আগে উপভোগ করি। জানি না আমি আমার ক্লিপে আসলে কতটুকু ধারণ করতে পেরেছি, বাট এই স্পেসটা অনেক শান্তিময়, অনেক নির্ঝঞ্ঝাট, নীরব একটা। আমার আগে যারা এখানে এসেছেন তারা অবশ্যই হয়তো বা এটা সম্বন্ধে এক্সপিরিয়েন্স আছে, বাট যারা এখনো আসেন নাই তাদের জন্য আসলে আমার এই কথাগুলো বলা। তো এখান থেকে দূর দূরান্তে সেই দৃশ্যগুলো ভালো লাগতেছে, পুলিশ প্লাজা, কনকর্ড, সমস্ত কিছু শপিং মল দেখা যাচ্ছে। আরো হচ্ছে যে পেছন দিকটা হচ্ছে যে খুব সুন্দর। তো আমরা যেটা করেছি, আমি মূলত রুফটপে অনেকক্ষণ বসার পর দেখলাম যে আমার আধারের কারণে আসলে ব্লগিংটা হচ্ছিল না। দেন আমি বলেছি যে আমাদের খাবারগুলোকে যেন তারা রেস্টুরেন্টের ভেতরে দেয়। তো উপর থেকে নেমে আমরা চলে এসে পড়েছি এখন রেস্টুরেন্টের ভেতরে। আর দেন এখন আমরা খাবার দাবার করব, এবং খাবার দাবার সেরে যেটা করব, আমরা বাসার দিকে রওনা দিব। তো চলুন আমরা এখন খাবারটাকে এনজয় করি। আমি তালশ্রেয়ান আজকে এখানেই বিদায় নিতে চাচ্ছি। আমার ব্লগিং যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ব্লগটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত আমি তালশ্রেয়ান আজকে এখানেই বিদায় নিচ্ছি। সো লাভ ইউ ভিউয়ার্স, টিল দেন টেক কেয়ার, বাই বাই।